আসসালামু আলাইকুম। দীর্ঘ ৩ মাস পর আপনার ভিডিও করতেছি আবার। দীর্ঘ ৩টা মাস আমি আমার ফেসবুক পেজ বিসি ফুড 20 ফাহাদ এই রীতে এখন পর্যন্ত মানে এই ৩ মাসের ভিতরে কোনো ভিডিও আপনার মনে করেন যে কন্টেন্ট বানাই নাই আর ছাড়িও নাই, ঠিক আছে? এমনিতে টুকটাক আলতু-ফালতু ভিডিও ছাড়ছি, কিন্তু এমনিতে আমি কন্টেন্ট বানাই নাই বা কোনো ব্লগ ভিডিও বানাই নাই বা কোনো আমার খেলাধুলা নিয়ে বিষয়ে কথা বলার নিয়েও আমি ভিডিও বানাই নাই। তো যে কোনো একটা সমস্যা ছিল, ওই জন্য আমি মনে করেন যে সময় পাই নাই, ভিডিও করতে পারি নাই। তো আজকের এই ভিডিওটা মানে আমি বলতে চাইতেছি যে আমি আগে রানিং কিন্তু আমি প্রত্যেকটা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তারপর তর্ক বিতর্ক মানে বিষয় নিয়ে আমি আমার ভিডিও বানাতাম, ব্লগ ভিডিও বানাতাম। তো সময় পাইনি, এই জন্য ভিডিও বানাইতে পারিনি। তো আজকে বলতে চাইতেছে মানে আমি আমি কিন্তু আপনাদের অনেক সাড়া পাইছি, মানে ভালোবাসা পাইছি। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু মানে 20,000 ভিউ, 50,000 ভিউ, 1 লাখ ভিউ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ এরকম ভিউ আছে আমার প্রত্যেকটা ভিডিওতে। যদিও ফলোয়ার কম, আপনারা হয়তো আমাকে সাপোর্ট করতেছেন না, তো আস্তে আস্তে করবেন, সমস্যা নাই। তো ফেসবুকে আসতেছি মানে কাজ করব, আমি চাইতেছি যে মানে আমি ফেসবুকে কন্টিনিউ সবসময় ভিডিও করব এবং সবসময় কাজ করতে চাই আমি। তো আজকে প্রচুর পরিমাণ রোদ পড়তেছে, আর আমি যেই জায়গাটাতে আপনার মনে করেন যে ভিডিও করতাম, এই জায়গাটাতে আমার মানে পুরো এখন বাগান হয়ে গেছে, ঠিক আছে? এই ছাদের উপরে আমি ভিডিও করতাম সবসময়, তো ওই ছাদটা মানে বাগান বানায় ফেলছে আমার আম্মা। তো এই যে এই আশেপাশে কিন্তু অনেক ফল গাছ, পেঁপে গাছ, ওইটা এটা গাছ লাগিয়েছে। এখন আর এই পাশে আমার ভিডিও করার মতো কোনো প্লেস রাখে নাই, ঠিক আছে? তো এখন রোদের ভিতরে দাঁড়ায় আমি ভিডিওটা করতেছি। প্রচুর মানে আমাদের গ্রামে এত পরিমাণ রোদ পড়তেছে, এত পরিমাণ গরম, মানে কি বলবো, মানে কত ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস আমার মনে হয় না, মানে 35-40-এর মতো হবে। তো যাই হোক, অনেক প্রচুর পরিমাণ গরম, আমি এখানে আর থাকতে পারবো না। তো আপনাদের কাছে একটা মানে রিকোয়েস্ট, আমাকে আগে যেরকম সাপোর্ট করছেন, যেরকম ভালোবাসা দিয়েছেন, প্রত্যেকটা ভিডিও অনেক ভিউ আসছে, আপনারা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করতেন, তো ওই উৎসাহ পাই কিন্তু আমি ভিডিও করতাম। তো ইনশাল্লাহ সামনের দিকে আমি মানে সামনের দিকে আমি আশাবাদী, মানে সামনের দিকে আমি আরও ভালো ভিডিও বানাবো, সামনের দিকে আরও বেশি বেশি করে ভিডিও আপলোড করবো, আপনাদেরকে বিনোদন দিব। তারপর হচ্ছে যে এই যে ক্রিকেট খেলা নিয়ে, কিন্তু ক্রিকেট খেলা, ফুটবল খেলা নিয়ে আমি কিন্তু জার্সি পরে বেশিরভাগ ভিডিও করি। আর আবার সানগ্লাস পরছি দেখে আবার বাজে কেউ কমেন্ট করবেন, ঠিক আছে? উপরে রোদ দেখে আমি এই সানগ্লাসটা পরছি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট বানাইতে পারি, এই দোয়াটা করবেন। আমি 3 মাস ভিডিও বানাই নাই, এটা কেন বানাই নাই, কিসের জন্য বানাই নাই, এটা নিয়ে আমি একটা ভিডিও করব। তো ওই ভিডিওটা সবাই দেখবেন, আর এই ভিডিওটাতে দেখবো যে আপনারা কীরকম আমাকে ভালোবাসেন, সারা দেন, আমি এটা একটু দেখবো। আর আমার ডায়লগটা যেটা ছিল মানে ওই যে কাফি বাইয়ের ডায়লগটা, ঠিক আছে? আমি ওই কাফি বাইয়ের ডায়লগটা বেশি একটু করতাম। মানে এখানে অথেন্টিক পিওর বাস্তব জেনুইন যেটা সত্য কথা সেটা বলতে আসছি, এখানে কারো বিরুদ্ধে কোনো কথা বলতে আসি নাই, কারো পা চাটতে আসি নাই। তো এই বিষয়টা নিয়ে আপনারা অনেকে অনেক কমেন্ট করতেন, মানে ফার্স্টে কিন্তু এই কথাটা যখন আমি বলতাম এইভাবে বলতাম না, পরে আমি কাফি ভাইয়ের ভিডিও দেখছি, ওইখান থেকে কিন্তু আমি মানে পুরোটা শুনি। আমি আগে বলতাম যে এখানে হকালালির কথা বলতে আসছি, এখানে কারো বিরুদ্ধে মানে কারো বিরুদ্ধে কথা বলতে আসি, কারো পা চাটতে আসিনি, এই জিনিসটা আমি আগে বলতাম, কিন্তু ওনার থেকে আমি শুনি নাই। পরে ওনার ভিডিওতে যা দেখি মানে এরকম কথাবার্তা হইতেছে। তো যাই হোক, এগুলো তো বাঙালি কথাবার্তা, আমিও বলতে পারি, হেও বলতে পারে। তো এটা কোত্থেকে আসছে না আসছে এটা তো আর মানে দেখার বিষয় না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।